মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগ তোমাদের ওয়েলকাম। তো আজকে দেখতেই পাচ্ছ কেউ নেই, মানে আজকে আমার শ্বশুর শাশুড়ি আবারও নেই, গেছে এক জায়গায়। তো সেই কারণে আমি আর আমার বর, আমার ছেলে তিনজনই। মা বলছিল চলে আয় আমার বাড়িতে, আর দুজনের জন্য রান্না করে কি হবে। বললাম না, বেকার বেকার আবার বিকেলের দিকে যাবো, রথ চালাবো, যেহেতু আমাদের ওখান দিয়ে শীতলা মন্দির আছে, ওখানেও একটা রথ ছোট বেরোয়, তা সেই কারণে যাব ওখানে, ছেলেকে নিয়েই যাবো। তা বললাম না, এখানে সকালবেলাটা করে নিচ্ছি, বিকেলবেলার দিকে যাব। তো সকালবেলা এখন যাব রান্নাঘরে, যেহেতু কেউ নেই তেমনি তাড়াতাড়ি উঠেছি। আর এখানে কিসের আওয়াজ হচ্ছে বলো তো, ওপরে পাম্পটা পড়েছে তো আমাদের, মানে ট্যাঙ্কটা, তার জলটা এখানে পড়ে, ওয়েস্ট হয় না জলটা, গাছের গোড়ায় গোড়ায় চলে যায়। তো যাই হোক, এখন যাব রান্নাঘরের দিকে। রান্নাঘরে গিয়ে এখন করব সকালে ব্রেকফাস্টের আয়োজন, মানে ছেলের করব চিড়ে, আর আমাদের করব একটু চা, যেটা পাউরুটি বর আনবে হয়তো একটু পরে, দিয়ে পাউরুটির সাথে খেয়ে নেবো আজকে। আর তাছাড়াও দুপুরের লাঞ্চেরও প্রিপারেশন করব, দেখতে পারবো। আজকে রথযাত্রার শুভেচ্ছা সবাইকে রইল, সবাই খুব ভালো করে আজকের দিনটা কাটাও। চলো তাহলে যাওয়া যাক। চা তো হয়ে গেছে, এবার খালি পাউরুটিগুলো সেঁকে নেব। তাহলেই হয়ে যাবে। বর বলেই দিয়েছে একদম বেশি পাউরুটি খাবে না, বলেছে তিনটের বেশি একটাও খাবো না, তাই তিনটে তিনটে করেই সেঁকে নি দুজনে। এই হচ্ছে ব্রেকফাস্ট আমাদের দুজনের। আর পড়ে যাচ্ছিল, আর পুপুনকে সকালবেলা মানে এর ফাঁকেই এসে ওর ব্রেকফাস্টটা করিয়ে দিয়ে গেছি। কি মাম্মা এটা? পাউরুটি বলো, পাউরুটি। ঠিক আছে, তা খেয়ে নিই, তারপরে আবার রান্নাঘরে যাব লাঞ্চে প্রিপারেশন করার জন্য, তখন আবার দেখাচ্ছে। ব্রেকফাস্টটা কমপ্লিট। তা ব্রেকফাস্টের যা বাসন জমেছে সেগুলোই মেজে নিচ্ছি, না হলে না অনেক বাসন জমে যাবে। এই দিকটা ভাতটা বসিয়ে দিই, হতে থাকুক, আর আমি এইদিকে খাবারের বাকি জোগাড়গুলো করি। আর আজকে দুপুরের জন্য বানাবো একটু অল্প করে চিংড়ি মাছ আছে, আর অল্প করে একটু মাংস আছে, দুটোই করে ফেলবো। চিংড়ি মাছটা দুদিন হয়ে গেছে, সেই কারণে সবই একসাথে করে ফেলবো, যেহেতু দুজনই, সেই কারণের জন্য অল্পই ঠিক আছে, যেহেতু দুজন। আর পুপুন তো চিকেনই খেয়ে নেয় আমাদের সাথে, অসুবিধা নেই। আর মাংসের যে আমরা ঝালটা করি সেই ঝালটাই খায় মাংসের, সেই কারণে আমাদের আর অসুবিধা হবে না। চলো তবে রান্নাটা করি তাড়াতাড়ি করে, তারপরে পুপুনের আবার লাঞ্চেরও প্রিপারেশন করতে হবে আমাকে। পাশে তো তোমরা দেখলেই ভাতটা হচ্ছিল, তা আমি এখানে ফোড়ন টোড়ন দিয়ে আর কি মাংসটা চাপিয়ে দিলাম। আমি না অলওয়েজ জানো তো মাংসতে পেঁয়াজ বাটা ইউজ করি না, আমি অলওয়েজ এরকম স্লাইস করে প্রথমে ভেজে নিই। মাছের ঝোলেও একান্ত ঝাল যখন করি তখন একটু ডিফারেন্ট, তখন তো পেস্ট করেই দিতে হবে। এই ভেজে দিলে না সেই জিনিসটার স্বাদটা এত বেড়ে যায়, আমার তো এত ভালো লাগে খেতে, সেই কারণে আমি ভেজেই সবসময় দিই। মানে মাছের ঝোলও যদি করি আমি কোনোদিনও, সেটা তো দেখবে অলওয়েজ আমি এটাই করি। মাংসটা তো অলমোস্ট হয়েই এসছে, এবার এর মধ্যে অ্যাড করে দেবো একটু বিরিয়ানি মশলা। না আমার না গোটা এনে গোড়ানো থাকে, তো সেটাই একটু অ্যাড করে দিচ্ছি, খুব সুন্দর টেস্ট হয়ে যায় এতে মাংসর। দেখো অল্প করেই তো চিকেন করেছি জানোই, তা চিকেনটাও একদম রেডি। ভাতটা এখনো হয়নি, তাই এখানে যেহেতু মাংসটা হয়ে গেছে, এই গ্যাসেই আর কি চিংড়ি মাছটা অল্প করে আছে, করে ফেলি। চিংড়ি মাছের ঝাল করব খালি, করলেই তারপরে করলেও এখনো কাজ শেষ নেই, করলে আবার ইয়েগুলো করতে হবে, বেলের খাবার, পুকুনের খাবারটা এখনো হয়নি রেডি, ভুলেই গেছিলাম। দেখো পুকুনের খাবারও বসিয়ে দিয়েছি, সমস্ত সবজি দিয়ে একটা তরকারি। আর এখানে আমাদের চিংড়ি মাছের ঝালও একদম রেডি, হেভি টেস্টি হয়েছে এটা। খাওয়া দাওয়া করে তো একটু রেস্ট নিচ্ছিলাম, তো আবার চলে এসেছি রথ সাজানোর জন্য। বর বললো যে চলো তাহলে গুছিয়ে নেওয়া যাক। কটায় যেন পুজো গো, কি গো? 5:30। ওই 5:30টার দিকে পুজো আমাদের পাড়াতে, তা পুপুনকে নিয়ে তখনই বেরোবো। ঘুমাতে চাইছিল না একটুও জানো, মানে ওই 4টে নাগাদ ধরো জোর করে চেপে ধরে ঘুম পাড়াতে হলো। যাই হোক ঘুমালেও কোনো রকম 1-1.5 ঘন্টা ঘুমিয়ে নিই, তারপরে নিয়ে যাবো। ততক্ষণে ওর বরের আর কি রথটাও সাজানো কমপ্লিট হয়ে যাবে। তা একটু ধরে দিচ্ছি, সাজিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। দেখো ঠিক বদমাসটা ঘুম থেকে উঠে চলে এসেছে, ওই ঘরে ছিল একা। এটা কি সাজাচ্ছে তোর বল, কি সাজাচ্ছে? এটা গাড়ি না,
রথ, এটা কি? রথে কে বসবে বলে দাও? জগন্নাথ বলে দাও। ঠাকুর বসবে বলে দাও। পুপুন থালা নিয়ে এসছে গো, ঠাকুরকে মিষ্টি খেতে দেবে বল। আমরা ঠাকুরের গ্লাসে দেবো বাটিতে মা, এইটাতে দেবো না মা, এত বড় থালা ঢুকবে না ভেতরে। ওকে খালি কি গো, ওকে খালি কি বলা হয়েছিল? হ্যাঁ, ও গিয়ে নিয়ে এসে ঠাকুরকে দেবো মা, দাঁড়িয়ে আছে দেখো। পাগলা রে। কি না, এইগুলো তো দেবো না, ও এইটা নিয়ে এসছে। এই পাগলা, তোকে বাবা দিচ্ছে খেতে, তুই বস। এই যে আবার রেখে দিতে গেল। এই হচ্ছে পুপুনের রথ সাজানো হয়ে গেছে। এই যে কি সুন্দর লাগছে না? পুপুনও একদম রেডি হয়ে গেছে, নতুন জামা প্যান্ট পরে, জগন্নাথ জামা পরে। আর আমিও এইদিকে রেডি হয়ে গেছি। আর পুপুন এসে আমার ক্লিপটা কোথায় হারিয়ে দিল, পাচ্ছি না, তুই গার্ডার বেঁধে নিয়েছি। এই যে রথ নিয়ে নিয়েছি, এদিকে তাকা। রাস্তা দিয়ে যেতে যেতেই হঠাৎই দেখি বড় রথ বেরিয়েছে, তা আমি আর পুপুন চলে গেলাম দুজন মিলে একটু রথটা টানার জন্য। চলে এসেছি আমাদের পাড়ার শীতলা মন্দিরে। এখান থেকেও বললাম একটা ছোট রথ বেরোয়। আগে এই মন্দির থেকেও একটা বড় রথ বেরোতো, কিন্তু সেটা এই বছর আর হবে না। পরের বছর এই মন্দির থেকেও একটা বড় রথ আর কি তৈরি করতে দেওয়া হয়েছে, তো সেটা বেরোবে। আর বর দেখতে পেলে যে সাজাতে চলে এসেছিল, আর এখানে পুজোও শুরু করে দিয়েছে। তোমরা হয়তো দেখতেই পেলে যে বড় রথের পাশে পুপুনের রথটাও দিয়ে দিয়েছিলাম পুজো করার জন্য। তা এইটা কিন্তু বলে রাখি, আমার পুপুনের দ্বিতীয় বছরের রথ। যখনও প্রথম বছর ছিল একদম ছোট, সেই বছর তার রথটা আনতেই পারিনি, মানে একদমই ছোট কোলে তখন। আগের বছরও রথ তো নিয়ে বেরিয়েছিল, কিন্তু ও একদমই টানতে পারেনি। আমি আর আমার বর, মানে ওর পাপাই টেনেছিল, মানে একদমই ছোট ছিল, ও আর কি বুঝতে পারছিল না। আর এই বছর কি সুন্দর দিব্যি আমার ছেলে কি সুন্দর রথ টানছে, দেখো কত সত্যি বড় হয়ে যায় বাচ্চারা। তা কি খুব সুন্দরভাবে রথ টানছে, ও একা একাই পুরোটা নিয়ে গেছে। এই দেখো এবার আমাদের যে মন্দিরের রথ, সেই রথটাও বেরিয়ে গেছে। আসলে পুজোটা শেষ হতে হতে একটু বিকেল হয়ে গেছে, সেই কারণের জন্য একটু আলোটা পড়ে এসছে। তো এই রথটা নিয়ে যাওয়া হয় প্রতি বছরই এই জায়গায়। এই হচ্ছে আমার বান্ধবীদেরই এখানে নিয়ে আসা হয়, এটাই নিয়ম হয়ে এসেছে বরাবরই। তো এখানে এসে ওরা সবাই মিলে আর কি এই চারটে রথকেই বরণ করবে। মেন হচ্ছে ওই রথটা, তা সব রথগুলোকেই বরণ করবে, দিয়ে আর কি চাকায় জল টল দেবে, তোমরা দেখতে পারবে পুরোটাই। এই যে প্রসাদ, ওই রথের প্রসাদ দিয়ে গেল। আমি তাড়াতাড়ি চলে এলাম, কারণ এই যে বোনকে খাইয়ে দিলাম, দেখি মুখটা এরা লেগে রয়েছে রে মা, তারা পরিষ্কার করে দিই। এখন বেশ অনেকটাই রাত হয়ে গেছে, মানে 9টা সাড়ে 9টার মতো বেজে গেছে। তা বসেই ছিলাম ওকে খাইয়ে টাইয়ে দিয়ে। এই বর্ষাকালে আমার এত পরিমাণ হেয়ার ফল হয়, সেই কারণের জন্য মাকে বললাম একটুখানি তেল মাখিয়ে দাও। সেই কারণে তেলটা মা মাখিয়ে দিচ্ছে, এরপরেই বেরিয়ে যাব। এই দেখো মাথা ভর্তি তেল নিয়ে এখন বাড়ি ফিরছি। তো আজকের ব্লগটা তাহলে এইটুকুই থাক। আশা করি তোমাদের আজকের এই ব্লগটি দেখতে খুব ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক করে দেবে। তবে আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই, গুড নাইট।